আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া মান তাবি'আহুম বিইহসান ইলা ইয়াউমিদ্দিন ওয়া বা'দ। সম্মানিত ভিউয়ার্স, দর্শক এবং শ্রোতাবৃন্দ, আমরা নারীদের হক বা অধিকার নিয়ে কথা বলছিলাম। আগের আলোচনা আমরা বলেছি একটি আলোচনায়, ভিডিওতে, যে নারীদের অধিকার, বাঁচার অধিকার ইসলাম কিভাবে দিয়েছে, নারীদের মা হিসেবে অধিকার, এইসব পয়েন্টগুলো আলোচনা হয়েছে। আজকে আমরা ৩টি পয়েন্ট নিয়ে আলোচনা করব। নারীদের শিক্ষা এবং দীক্ষার অধিকার, নারীদের সম অধিকার কোন কোন ক্ষেত্রে আছে, আদল ইনসাফ, এবং নারীদের মাল সম্পত্তিতে অধিকার কীভাবে আল্লাহ তাআলা দিয়েছেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন, ইসলামের শরীয়তে কীভাবে বিধান এগুলো অধিকার স্থাপন করেছেন নারীদের জন্য। প্রথম পয়েন্টে আসি, নারীদের শিক্ষা দীক্ষার অধিকার। ইসলাম এই বিষয়ে সবথেকে বেশি গুরুত্ব আরোপ করেছে, এবং কারণ নারী হলো একজন জাতির প্রথম এবং বিভিন্ন পর্যায়ে নারী হলো সবচেয়ে বেশি অবদান রাখে সন্তানের ক্ষেত্রে, কোনো সন্দেহ নেই। আমি বলছি নারী কখনো বোন, কখনো মা, কখনো মেয়ে, এই সব ক্ষেত্রেই নারী এবং নারীর সবচেয়ে বেশি গুরুত্ব মানুষের জীবনে। এই জন্যই নারীকে শিক্ষিত করে শিক্ষা দীক্ষা দেওয়া ফজিলত অনেক বেশি, ছেলে সন্তানের চেয়েও বেশি, কোনো সন্দেহ নেই। এবার আমরা হাদিস নিচ্ছি, হাদিস সহিহ মুসলিমের 2631 নম্বর হাদিস। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি দুইজন মেয়েকে তার ভরণ পোষণ করবে এবং তার শিক্ষা দীক্ষা সুন্দরভাবে লালন পালন করবে এবং শিক্ষা দীক্ষা দিবে, ওই ব্যক্তি এবং আমি কিয়ামতের মাঠে একসঙ্গে আসবো। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুই আঙ্গুল একসাথে করেছেন, এভাবে একসঙ্গে, মানে আলাদা না, তাই না? আলাদা না। মিসকিনকে পাললে তো এভাবে আসবে, পাশাপাশি আলাদা আসবে, কাছাকাছি থাকবে। কিন্তু যদি দুজন মেয়েকে, সে দুই মেয়ে নিজের মেয়ে হতে পারে, বোন হতে পারে, অথবা নিকটবর্তী কোনো দুইজন শিশু, মেয়ে বাচ্চা, অন্য আত্মীয়, কিন্তু দুজন মেয়ে বাচ্চাকে লালন পালন করা, ভরণ পোষণ করা এবং তাদের সুশিক্ষা এবং দীক্ষা দিয়ে যদি বড় করতে পারে, তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি এবং ওই ব্যক্তি কিয়ামতের মাঠে একসঙ্গে থাকবো, একেবারে লাগালাগি। তার মানে এখানে যদি দুজন ছেলে সন্তান হয়, তার এই ফজিলত পাচ্ছে না। নারীর ক্ষেত্রে আলাদা। এটা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার সৃষ্টিকর্তা আল্লাহ তাআলার পক্ষ থেকে হাদিসটা আমাদেরকে শুনিয়েছেন। এটা ওহী। শুধুমাত্র ওদেরকে লালন পালন করলে, খানাপিনা দিলে হবে না, এদেরকে ভালো শিক্ষা এবং দীক্ষা দিতে হবে। এটাও আমাদের হাদিসের ব্যাখ্যা আসছে, অথেন্টিক আমাদের। ইসলামের আদেশ মানার ক্ষেত্রে নারী পুরুষ সবাই সমান, কোনো সন্দেহ নেই। নারীরা যেমন নাকি ইবাদত বন্দি করবে, পুরুষরা করবে, ঠিক নারীরা তা করবে, সালাত আদায় করবে, সিয়াম আদায় করবে, ইবাদত বন্দি, কোরআন তেলাওয়াত এবং দিন শিক্ষার অধিকার। এগুলো করতে হলে তো দিন শিখতে হবে। আমার ফরজ দায়িত্বগুলো আদায় করতে আমাকে শিখতে হবে না, জানতে হবে না? তো এই দিক থেকে পুরুষের যেমন নাকি দিন শিক্ষা ফরজ, মনে হয় নারীদের জন্য দিন শিক্ষা ফরজ, কোনো সন্দেহ নেই। অজ্ঞতা দূর করতে হবে, সঠিক শিক্ষা এবং দীক্ষা অর্জন করতে হবে। এর সঙ্গে আপনার দুনিয়ার শিক্ষা দিন যে কোনো নারীকে, কিন্তু এগুলো ইসলামের যে মৌলিক বিষয়গুলো আছে, যেগুলো ফরজ, এগুলো শিক্ষা দেওয়া বা তাদের শিক্ষা নেওয়া, এটা ফরজ, খেয়াল রাখতে হবে। এই জন্যই মহিলাদের মধ্যে বিদ্যা এবং ইলম প্রসার করা, ওদের শিক্ষিত করে তোলা, এর উপরে উৎসাহ দেওয়া হয়েছে ইসলামে সবসময়, কোনো সন্দেহ নেই। সেই মহিলা যে পর্যায়ে হোক না কেন, সে মেয়ে হোক বা বোন হোক অথবা অন্য কোনো আত্মীয় হোক, সবার জন্য। এমনকি যদি নারী যদি বান্দিও হয়, দাসী হয়, তাকেও শিক্ষিত করে তোলার ফজিলত ইসলামে বর্ণনা করেছে, ওখানেও উৎসাহিত করা আছে। অন্যদের তো অবশ্যই করতে হবে। এবার আমরা একটা হাদিস নেই, এবং হাদিসটি বিশুদ্ধ হাদিস, সহিহ বুখারীর 97 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বিশুদ্ধ হাদিসে, হাদিসটির বর্ণনাকারী আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে 3 ব্যক্তির প্রত্যেকটা আমলের সওয়াব ডবল। আল্লাহু আকবার। 3 ধরনের ব্যক্তির। 1 নম্বর ব্যক্তি হলো যে আহলে কিতাব, অর্থাৎ অন্যান্য কিতাবধারী, আসমানি কিতাবধারী, যেন ইহুদি এবং খ্রিস্টান আসমানি কিতাবধারী, যদি তারা তাদের নবীর প্রতি ঈমান আনে এবং রাসূলুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আনে, অর্থাৎ যদি কোনো ইহুদি খ্রিস্টান ইসলামের প্রতি ঈমান আনে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান এনে ইসলাম গ্রহণ করে,
তাদের প্রত্যেকটা আমল ডবল সব, আগের নবীর উম্মত হিসেবে এবং এই নবীর উম্মত হিসেবে ডবল সব পাবে তারা। আর এক ব্যক্তি হলো যে ওই গোলাম বা বান্দি, ওই গোলাম বা দাস, যে আল্লাহর হক আদায় করে সঙ্গে সঙ্গে তার মাওলা অর্থাৎ তার যে মালিক তার হকও আদায় করে। আল্লাহর হক আদায় করে এই জন্য একটি সব, এবং তার আর এক্সট্রা ডিউটি হলো সে যত দাস তার যে মালিক যে তাকে খরিদ করেছে তার হক অধিকার আদায় করে। সুবহানাল্লাহ। ওই ব্যক্তি, ওই দাসটি ডবল সব পাবে, আল্লাহর হক আদায় করার জন্য সব, আর মালিকের হক আদায় করার জন্য সব। প্রত্যেকটা আমলের নেক আমলের সব তার ডবল হবে। আর এক ব্যক্তি সব ডবল হচ্ছে, ওটা ব্যক্তি কিন্তু কাজটা কি ছিল, কাজটা আমরা জানলেই বুঝবো এখানে নারীর গুরুত্ব কত এসেছে। আর এক ব্যক্তির সব ডবল হবে যার কাছে একটি বান্দি রয়েছে, দাসী রয়েছে, ওই দাসীকে সে সুশিক্ষা এবং দীক্ষা দিয়েছে, শিক্ষিত করে তুলেছে এবং সর্বোত্তম রূপে শিক্ষাদান করেছে। শিক্ষা এবং দীক্ষা দুটি করেছে। আদব শিক্ষা দিয়েছে, ইসলামের এলম শিক্ষা দিয়েছে, এবং আদব এবং এলম উভয়টাকে সর্বোত্তম তরিকা শিক্ষা দিয়েছে। অথবা ওই দাসীকে সে মুক্ত করে দিয়েছে, মুক্ত করে বিবাহ করেছে। এই ব্যক্তির প্রত্যেকটা আমলের সব ডবল হবে। একজন নারীকে শিক্ষিত করে শুধু দাসী হয়, শিক্ষা এবং দীক্ষা শিক্ষিত এবং করেছে, আদব শিক্ষা দিয়েছে, ইসলামের শিক্ষা দিয়েছে এবং সুন্দর রূপে শিক্ষা দিয়েছে। শিক্ষা এবং দীক্ষা পরিপূর্ণ করার কারণে এই ব্যক্তির ফজিলত বেড়ে গেল, ডবল সব হচ্ছে। আল্লাহু আকবার। তাহলে নারীকে শিক্ষিত করলে এই সব পাচ্ছে, যদি সে বান্দিও হয়। এবার আমরা আরেকটি পয়েন্ট আসি নারীর অধিকার নিয়ে, সেটা হলো নারীর সম অধিকার কোথায় ইসলাম দিয়েছে। বহু ক্ষেত্রে অধিকার বেশি, যেমন মা 3 গুণ পুরুষের চেয়ে অধিকার, মা বাবার চেয়ে। বহু ক্ষেত্রে অধিকার সমান, বহু ক্ষেত্রে অধিকার পুরুষের চেয়ে কম। সব মিলে নারীর অধিকার বেশি দেখা দেবে। তাহলে আমরা সম অধিকার কোন কোন ক্ষেত্রে আসে? গিফট বা হাদিয়ার ক্ষেত্রে নারী পুরুষ সমান। পিতামাতাকে খেয়াল রাখতে হবে, যদি কোনো গিফট হয় যে তুমি পুরুষ বেশি নিবে নারী কম, না, সব সমান থাকতে হবে, কোনো সন্দেহ নেই। যত ধরনের সন্তান, ওই সন্তানের প্রত্যেকটা ক্ষেত্রেই সমান অধিকার থাকতে হবে, সে নারী সন্তান হোক বা পুরুষ, ছেলে সন্তান হোক বা মেয়ে সন্তান হোক। এই ব্যাপারে আমরা প্রসিদ্ধ হাদিস নেব, সহিহ বুখারীর 2587 নম্বর হাদিস। নোমান বিন বশীর রাদিয়াল্লাহু তাআলার ঘটনা। তিনি মেম্বারে খুতবা দিয়েছেন এই আলোচনাটা নিয়ে। মেম্বারে কথা বলেছিলেন, মেম্বারে উঠে খুতবার সময় কি বলেছিলেন যে আমার পিতা আমাকে একটা হাদিয়া দেয়। এই হাদিয়াটা অন্য হাদিসে আমরা গেলে পাচ্ছি। হাদিয়াটা ছিল একটা গোলাম, দাস তাকে হাদিয়া দিয়েছে। আগের যুগে দাস প্রথা ছিল, সেই হিসেবে তার কাজ টাজ করে দিবে ইত্যাদি। অথবা তার মা আমরা বিনত রাওয়াহা, তার মা আল্লাহ রাসূলকে বললেন, না তো আপনি আমার ছেলে নোমান ছোট বাচ্চা, তাকে গিফট দিলেন, হাদিয়া দিলেন, একটা গোলাম দিলেন, ঠিক আছে, আমি এখানে রাজি না যতক্ষণ পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এর সাক্ষী না রাখবেন। অথবা কি হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি আসলেন এবং বললেন যে আমি আমার স্ত্রী আমরা বিনতে রাওয়াহা, তার ছেলে, এই ছেলে নোমানকে আমি একটা গিফট করেছি, হাদিয়া দিয়েছে, এবং তিনি আমাকে আদেশ করেছেন যে আমি আপনাকে সাক্ষী বানাবো। হ্যাঁ আল্লাহ রসুল। আল্লাহ রসুল তখন বললেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি কি তোমার সমস্ত সন্তানদেরকে সেম একই ধরনের হাদিয়া দিয়েছো? যত ধরনের সন্তান তোমার আছে, ছেলে মেয়ে সবাইকে। অথবা বললেন যে ফাত্তাকুল্লাহ ওয়া'দিলু বাইনা আওলাদিকুম, আল্লাহকে ভয় করো এবং তোমাদের সন্তানদের মধ্যে ইনসাফ কায়েম করো, সম অধিকার কায়েম করো, সেটা ছেলে হোক নারী হোক, মেয়ে হোক পুরুষ হোক, যাই ছেলে মেয়ে যাই হোক না করো, ইনসাফ কায়েম করো, সমানভাবে অধিকার দাও। হাদিয়া এবং গিফট সমভাবে দিতে হবে, কোন রকম করা যাবে না। তো নোমান বলেন রাদিয়াল্লাহু তাআলা, অতবার আমার পিতা এই হাদিয়া আমার কাছ থেকে ফেরত দিলেন। এই কথা শুনে অন্য বর্ণনা আসছে আমি জুলুমের সাক্ষী হব না, এটা জুলুম, বা বাচ্চাদের মধ্যে ইনসাফ কায়েম হবে না, ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে না। তো এখানে সন্তানদের মধ্যে ইনসাফ কায়েম করতে বলে। সন্তান আরবিতে আওলাদ, বাওলাদ শব্দ আওলাদ, সন্তান যেমনভাবে ছেলে সন্তানের জন্য আসে তেমনভাবে মেয়ে সন্তানের জন্য, এখানে কোনো ধরনের কাজ করা যাবে না। কিন্তু আজকাল বিভিন্ন বিশ্বে, পশ্চিম বিশ্বে মহিলাদেরকে, পুরুষদেরকে, বিশেষ করে মহিলাদেরকে পণ্য হিসেবে একেবারে সামান বিক্রির সামান হিসেবে বা সামানের সামনে এভাবে তাদেরকে পেশ করা হয় যেন সেও একটা অন্যান্য সামগ্রীর মতো সে একটা সামগ্রী,
লা হাওলা কথা যাবে না। এবার আমরা নারীদের মাল সম্পত্তিতে অধিকার বা এই ব্যাপারটা দেব। নারীরা মালিক হতে পারে, নারীরা বেচাকেনা করতে পারে, সব অধিকার ইসলাম তাদেরকে দিয়েছে। এই ধরনের কিছু উদাহরণ আমরা পেশ করব। প্রথমে আসি নারীদের অধিকারের মধ্যে। তার অধিকার হলো যে সমস্ত সম্পত্তির মালিক নারীরা হবে তার মধ্যে তার অন্যতম হলো মহর, যেটাকে আমরা মহর বলি। এই মহর সম্পূর্ণ অধিকার তার, এখানে অন্য কেউ সামিল না, তার পিতামাতাও না, স্বামীও না। এবং এটা আল্লাহ তাআলা ফরজ করেছেন বিবাহ, যারা বিবাহ করবে তাদের জন্য ফরজ করেছেন মহর দেওয়া নারীর সম্মানার্থে এবং তার ইজ্জত এবং সম্মান প্রকাশার্থে এবং তার দিকে আকৃষ্ট করতে। এবং সে যে সম্মানিত, তাকে পয়সা দিয়ে, মহর দিয়ে সে নিজে পেশ করবে তার গার্জিয়ানের কাছে যে আমি আপনার মেয়েকে বিবাহ করতে চাই, এবং যেটা ডিমান্ড উভয়ের মধ্যে যেটা ইত্তেফাক ঐক্যমত হবে যে মোহর দেওয়ার ব্যাপারে, সেই মোহর তাকে পেশ করতে হবে বিবাহের আগে। তো সেই বিবাহের জন্য প্রস্তাব দিবে, কোনো নারী দিবে না। তাহলে এত সম্মান ইসলাম তাদেরকে দিয়েছে। একেবারেই সম্মানিত জিনিস যা অর্জন করতে হলে শর্ত সহিত পয়সা দিয়ে তার পিতামাতাকে বলে এবং তাকে রাজি করে করতে হবে, যদি রাজির প্রয়োজন হয়। কোনো কোনো ক্ষেত্রে রাজির প্রয়োজন আছে। 2 নম্বর পয়েন্ট আসি, মহিলাদের শুধুমাত্র এইটুকুই না যে সে মোহরের মালিক হচ্ছে, বরঞ্চ বিবাহর পরে সম্পূর্ণ খরচ তার অধিকার। বিবাহের পরে, বিবাহের আগে তো মোহর দিবে, বিবাহের পরে সম্পূর্ণ খরচ। মহিলাদের মানুষের যেটা মৌলিক চাহিদা 3টা আছে, খাদ্য, বাসস্থান, পোশাক, সব করে দিতে হবে। এটা তার অধিকার। তার মানে তাদেরকে খানাপিনা দিতে হবে, পোশাকও দিতে হবে এবং বাসস্থানও দিতে হবে। এটা পুরুষের দায়িত্ব, নারীদেরকে দিতে হবে অধিকার। এই অধিকারে কোনো ধরনের ব্যাসকম করলে হবে না। এই অধিকারে যদি খাদ্য না দেয়, পোশাক না দেয়, অথবা কিনে দেয়, বাসস্থান না দেয়, যে কোনো মুহূর্তে সে বিচারের সম্মুখীন করতে পারে পুরুষকে, সমর্থ থাকলে যদি না দেয়। এবার আসি কন্যা হিসেবে নারীদের অধিকার কি, বা ছোট যারা মেয়ে আছে, বোন হোক বা ছোট অন্যান্য আত্মীয় ছোট নারী আছে, ছোট মেয়েরা আছে যারা বয়স প্রাপ্তা নয়, ওদের অধিকার সম্পর্কে, ওদের লালন পালন সম্পর্কে আলোচনা কি বলছেন, কত অধিকার দিচ্ছে দেখেন। উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিসটি বর্ণিত, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী উম্মুল মুমিনিন। এই হাদিস শেখ আলবানী সহিহ হাসান লিগারি বলেছেন, হাসান বলেছেন, সহিহ তরগিবের হাদিস 1974 নম্বর হাদিস। উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী উম্মুল মুমিনিন রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে আমি শুনেছি যে তিনি বলেন, যে ব্যক্তি 2 মেয়ে অথবা 2 বোন, খেয়াল করুন, 2 মেয়ে অথবা 2 বোন অথবা নিকটতম আত্মীয়র 2 জন মেয়ে, এরপর খরচ করবে, সওয়াবের নিয়তে খরচ করবে, লালন পালন করবে তাদেরকে, কোন পর্যন্ত, তারা মুখাপেক্ষী না হওয়া পর্যন্ত, মুখাপেক্ষিতার দূর না হওয়া পর্যন্ত। মানে কারো মুখাপেক্ষ করছে, কারো নিজে নিজে চলার সামর্থ্য অর্জন করা পর্যন্ত। সেটা সামর্থ্য কোনো কাজকর্ম করে অথবা চাকরি বাকরি করে বড় হয়ে শিক্ষিত হয়েছে, অথবা বিবাহের মাধ্যমে হোক, স্বামী হাতে চলে গেছে, এইটুকু পর্যন্ত যদি তারা লালন পালন করে, ভরণ পোষণ করে, তাহলে কি হবে, এই 2 জন মেয়ে, সেটা বেটি হোক বা বোন হোক বা অন্য কোনো আত্মীয় হোক, ওই ব্যক্তির জাহান্নামের জন্য বাধা হয়ে যাবে, দেওয়াল হয়ে যাবে। জাহান্নামের শাস্তি দিতে দেবে না তারা কিয়ামতের মাঠে ওই ব্যক্তিকে। এবার আরেকটা পয়েন্টে আসবে, নারীর উত্তরাধিকার সূত্রে পাওয়ার অধিকার। এই ক্ষেত্রে আল্লাহ তাআলা উভয়কে অধিকার দিয়েছে, নারী এবং পুরুষকে, বেশি হোক আর কম হোক। আল্লাহ তাআলা সূরা নিসায় বলেছেন, আমরা জানি সবাই সূরা নিসা, লিররিজাল নাসিবুম মিম্মা তারাকাল ওয়ালিদান ওয়াল আকরাবুন, পুরুষদের জন্য অধিকার রয়েছে, তারা মিরাস পাবে, উত্তরাধিকার পাবে, পিতামাতা যা রেখে যাবে তালিকা বা উত্তরাধিকারী সম্পত্তি, অথবা তাদের নিকটবর্তী আত্মীয়। তাহলে পুরুষদের জন্য পিতামাতা বা নিকটবর্তী যারা রেখে যাবে যে সম্পত্তি, তাদের উত্তরাধিকার হিসেবে তারা উত্তরাধিকারী হবে, এটার মালিক হবে। ওয়ালিন্নিসা নাসিবুম মিম্মা তারাকাল ওয়ালিদান ওয়াল আকরাবুন, একই শব্দ আসছে যে পিতামাতা এবং নিকট আত্মীয় যা রেখে যাবে, উত্তরাধিকারী হিসেবে মহিলারাও এর ভাগ পাবে, এর সম্পত্তি পাবে, সেটা কম হোক বা বেশি হোক। আর এটা ফরজ, তাদের যে ফরজ সম্পত্তি এখান থেকে বঞ্চিত করা যাবে না কোনোভাবে। 4 নম্বর পয়েন্টে আসি, বিভিন্ন লেনদেনের ক্ষেত্রে
বা মাল সম্পত্তি খরচের ব্যাপারে মহিলাদেরকে নারীদেরকে ইসলাম কি অধিকার দিয়েছে, দান সৎকার ব্যাপারে ইত্যাদি। স্বাধীনভাবে তারা ইচ্ছা করলে মাল সম্পত্তি খরচ করতে হবে, এই অধিকার ইসলাম তাদেরকে দিয়েছে। এ ব্যাপারে আমরা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার একটি হাদিস নিচ্ছি, যেটা নাকি সহিহ বুখারীর হাদিস, সহিহ বুখারীর 964 এবং সহিহ মুসলিমের 884 নম্বর হাদিস। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াউমুল ফিতর অর্থাৎ ঈদ উল ফিতরের দিন 2 রাকাত সালাত আদায় করেন। ঈদ উল ফিতরের সালাতের কথা বলা হচ্ছে, তার আগে কোনো সনদ পড়েনি, পরে কোনো সনদ পড়েনি। অথবা মহিলাদের কাছে এসে আসলেন, ঈদের সালাতের যারা খুতবা হাজির হয়েছিলেন তাদেরকে কাছে এসে সঙ্গে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন এবং মহিলাদেরকে সদকা করার আদেশ করলেন, তোমরা সদকা করো, হে মহিলা তোমরা সদকা করো। তারা কি করলেন, একেবারে মহিলারা নিজের কানের দুল, হাতের এই সুতা জাতীয়, যেটা নাকি আমরা রেশমের সুতা এই ধরনের, অথবা কোনো বালা এই ধরনের যেগুলো ছিল তাদের কাছে, এগুলো সবগুলো দান করা শুরু করলেন। তার মানে মহিলা ইচ্ছা করলে নিজস্ব সম্পত্তি যেগুলো সেগুলো কারো অনুমতি না নিয়ে নিজস্ব এখতিয়ারে ইচ্ছায় দান করতে পারেন, যেটা নিজস্ব জিনিস, গহনাপাতি ইত্যাদি দান করতে পারেন। এটাকে ক্লিয়ার বোঝা গেল। 5 নম্বর আসি আমরা মহিলাদের অধিকারের মধ্যে, সেটা হলো বেচা কেনার অধিকার। বেচা কেনার অধিকার মহিলাদের আছে এবং দান সৎকার তো করতেই পারে এবং বেচা কেনা করারও অধিকার মহিলাদেরকে আল্লাহ ইসলাম দিয়েছে। এটা আজকের আলোচনার শেষ পয়েন্ট। এরপরে ঘটনাটা নিব, সেটা হলো ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার প্রসিদ্ধ সাহাবী, তার স্ত্রী রায়েতা কথা বলছে, রায়েতা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বললেন যে আমি আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করলাম, হে আল্লাহ রাসূল, আমি একজন নারী, যে হাতের কাজ আমি জানি, বিভিন্ন রকম কাজ জানি এবং সেটা এই কাজগুলো করে ওইগুলো আমি বিক্রি করি এবং বিক্রি করে আমি এগুলো আমার জন্য, আমার সন্তানের জন্য এবং আমার স্বামীর খরচ করি। এটা ছাড়া আমার অন্য কোনো এক্সট্রা টাকা পয়সা নাই আমার কাছে। তারা ওই আমার সংসার, পরিবার, তার স্বামী, তার সন্তান এবং নিজের, এগুলো দিয়ে আমি সবসময় এগুলোতে খরচ করার কারণে আমার হাতের কাজ যা পাই তা দিয়ে আমি আমার সংসারে খরচ করি, আমার জন্য, আমার পরিবারের সদস্য যারা স্বামী এবং যারা গরিব ছিলেন, মিসকিন ছিলেন, তো এবং আমার সন্তানের জন্য খরচ করি। এক্সট্রা কোনো খরচ আমার কাছে থাকে না, বাঁচে না, যেটাতে আমি সৎকা করবো। আমি সৎকা করার সুযোগ আমার নাই। তাহলে আমি যাতে সৎকা করতে পারছি না, তা আমি যেগুলো খরচ করছি আমার পরিবারের জন্য, আমার স্বামীর জন্য, সন্তানের জন্য, এগুলো করলে কি আমার সৎকার সব হবে? এগুলো তো আমি সব পাচ্ছি? মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কি বললেন শোনেন, আনফিকি আলাইহিম, তুমি তোমার পরিবারের জন্য খরচ করো, ফাইন্না লাকি ফি যালিকা আজর মা আনফাকতি আলাইহিম, তুমি যা খরচ করবে তোমার স্বামীর জন্য, সন্তানের জন্য, এগুলো তোমার সওয়াব রয়েছে, সুবহানাল্লাহ। অর্থাৎ এগুলো সৎকার সওয়াব হবে তোমার। বছর হাদিসে আসছে, তোমার নিকটবর্তী আত্মীয় থেকে দান সৎকার শুরু করো। অবশ্য এরা বেশি হকদার, কোনো সন্দেহ নেই যে পরিবারের সদস্যরা যদি সমর্থবান না হয়, স্বামীর জন্য স্ত্রী খরচ করা, সন্তানরা সমর্থবান না হয়, স্বামী খরচ করতে পারে না, তার পয়সা নেই, এই ক্ষেত্রে সবচেয়ে উত্তম খরচ হবে স্ত্রীর স্বামীর জন্য বা তার সন্তানের জন্য খরচ করা, যদি তার সামর্থ্য থাকে বা তার হাতে মাল থাকে, কোনো সন্দেহ নেই। তাহলে এভাবে স্বামীর স্ত্রীদেরকে বিভিন্ন অধিকার মাল সম্পত্তির ক্ষেত্রে দেওয়া হয়েছে, যেটা 5 ধরনের অধিকার আমি উল্লেখ করলাম এখানে। নারীদের ব্যাপারে আরও আলোচনা হবে বিভিন্ন বিষয়ে নারীদের নিয়ে, ইনশাআল্লাহ। সালফে সালিহিনের বিভিন্ন নমুনা আমরা পেশ করব, ইসলামের সালফে সালিহদের নারীরা কেমন ছিল তাদের ব্যাপারে ইনশাআল্লাহ সামনে আলোচনা করবো। তাহলে আমাদের সবাইকে সঠিক দিন জেনে আমল করে এবং দাওয়াত দেওয়ার তৌফিক দান করুন। এগুলো আমরা নিজে আমল করবো, পরিবারকে প্রচার করবো এবং পরবর্তীতে সমাজে ওগুলো প্রচার করবো, অন্যান্য নারীদেরকে ওগুলো প্রচার করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।